আজকে লাউ দিয়ে 3 পদের তরকারি রান্না করব। গতকালকে আব্রাবু একটা লাউ এনেছিল, লাউটা দেখে তো আমি ভীষণ খুশি হয়েছি। বলেছি আজকে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো আমি লাউটা প্রথমে ছুলে নিয়েছি, খুব সুন্দর করে ছুলে এখন টুকরো টুকরো করে নিচ্ছি, একটু ছোট ছোট করে নিচ্ছি কারণ ডাল দিয়ে রান্না করব। তো তারপর রান্না করব হলো চিংড়ি মাছ দিয়ে। আর লাউয়ের খোসাটা ফেলবো না। গত কয়েকদিন আগে লাউয়ের খোসা ভাজি খেয়েছি, এত ভালো লেগেছে, ভাবছি আজকেও লাউয়ের খোসা ভাজি করব একটা আলু দিয়ে। তো এই তো লাউগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি, এখন লাউ ডালটা বসিয়ে দিব আগে ভাগে। আব্রাবু খেয়ে বের হবে, তাই লাউ ডালটা আগেই বসা দিচ্ছি। তো এই তো এখানে আমি পেঁয়াজটা ভালোভাবে সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর লবণ, হলুদ আর একটু ধনিয়ার ফাঁকি দিব, কারণ আমি লাউর ডালে কখনো মরিচের ফাঁকি ইউজ করি না। আর এই তো ভালোভাবে কষিয়ে পানি না দিয়ে আমি লাউটা দিয়ে দিব, যেহেতু লাউটা ভিতরে পানি আছে, পানি অনেকটাই উঠে লাউয়ের ভিতরে, কিন্তু পানি ওঠে, তাই আমি লাউতে কখনো পানি দিই না। কষানোর পর যা পানি ওঠে এরপর একটু পানি দিই। যাই হোক, লাউটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর অপর চুলায় আমি এই তো ছোলকা ভাজিটা করে নিচ্ছি। আজকে লাউ দিয়ে 3টা পদ রান্না করতেছি। আগে না আমি লাউয়ের ছোলকা ফেলে দিতাম, কখনো ভাজি করতাম না। তো সবাই আমাকে বলতো লাউয়ের ছোলকা ভাজি অনেক মজা। তো একদিন আমি রান্না করেছি, আসলে খুবই ভালো লাগে। তো আজকেও আবার দ্বিতীয়বারের মতো রান্না করতেছি, একটা আলু দিয়ে ভাজি করতেছি, একটু ভাজা ভাজা করে নিব। আর এই পাশে কিন্তু লাউয়ের তরকারিটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, প্রায় নরম হয়ে গেছে। লাউটা খুব কচি ছিল, বেশিক্ষণ টাইম লাগে নেই রান্না করতে। আর এখন ডালটা দিয়ে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে তারপরে একটু সিদ্ধ হতে দিয়ে দিব, যেন লাউটা সিদ্ধ হয়ে যায় আর ডালটা সিদ্ধ হয়ে যায়। লাউ তো 50% সিদ্ধ হয়ে গিয়েছে, ডালটা সিদ্ধ হয়ে গেলেই জাস্ট হয়ে গিয়েছে। আর এই পাশে এই তো একটু ভাজা ভাজা করে নিচ্ছি লাউয়ের ছিলকাটা। আরও ভাজা ভাজা করেছি, সেটা আর ভিডিও করা হয়নি, হালকা পাতলা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, লাউয়ের ছোলকা ভাজি কিন্তু অনেক মজা, যারা যারা খাননি একবার হলো ট্রাই করবেন। আমি তো আগে ট্রাই করতাম না, এখন ইনশাল্লাহ ট্রাই করার পর এর ফিদা হয়ে গিয়েছি। আর এই তো এখানে আমার লাউটাও হয়ে গেছে, একটু বাগার দিয়ে নিলাম লাস্টে, কিন্তু বাগার দিলে এর ঘ্রাণটা দারুণ আসে আর ভালোই লাগে খেতে কিন্তু। আর একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, ফ্রোজিং করা কিছু বিলাতি ধনিয়া পাতা ছিল, সেটাই দিয়ে দিলাম, কারণ লাউতে তো আবার ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না। আর এই তো ফাইনালি লাস্টের রান্নাটা করে নিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না। এই চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না আমার খালার জন্য করতেছি, কারণ আমার খালা তো আবার ডাল খেতে নিষেধ আছে ডাক্তারের, তাই তার জন্য চিংড়ি লাউ করতেছি, আর আমাদের জন্য ডাল লাউ করলাম। যাই হোক, এই তো আমার কিন্তু চিংড়ি লাউটা হয়ে গিয়েছে, অসাধারণ কালার আসছে। আমি কিন্তু লাউয়ে কখনো মশলা বেশি একটা ইউজ করি না, শুধু রসুন আর ধনিয়ার ফাঁকি ইউজ করি। যাই হোক, আমার রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। যারা যারা এই পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।